সবজি ফসলের চারা করতে চাইছেন, অথচ প্রতিকূল পরিবেশে হচ্ছে না। গরমের সময় ধনিয়ার শাক চাষ করতে চাইছেন, কিন্তু প্রচণ্ড গরমে অঙ্কুরোদ্গম হচ্ছে না। এই সমস্যাগুলির সমাধান হতে পারে গ্রিন হাউস, নিদেন পক্ষে পলিহাউস। গ্রিন হাউস নামটির সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। কৃষিকাজের আধুনিক প্রযুক্তির মধ্যে এটি একটি। সারা পৃথিবীব্যাপী এটা ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলিতে এর ব্যবহার খুবই বেশি। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আমার শখ। আজ আপনাদের জানাবো গ্রিন হাউস কি, এটা কিভাবে কাজ করে, এর মাপ কত হবে, এটা থেকে আমরা কি কি লাভ পেতে পারি, এর কাজের পরিধি কিভাবে বাড়ানো যায়, ছাদ বাগানে এর ব্যবহার সম্ভব কিনা, এবং অবশ্যই এর অসুবিধাটা কি। আসলে গ্রিন হাউস এমন একটি ঘর যেখানে বাইরের আবহাওয়া যাই হোক না কেন, ভিতরে গাছের উপযুক্ত পরিবেশ বজায় থাকে। গ্রিন হাউসের প্রথম ব্যবহার শুরু হয় গরম ঘর হিসেবে। এটি তৈরি হয় স্বচ্ছ উপাদান দিয়ে, বিশেষ করে এর ছাদ। স্বচ্ছ উপাদান তৈরি হয় সাধারণত মজবুত স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে। কাঁচও ব্যবহার করা যেতে পারে। সস্তায় করতে চাইলে অনেকে পলিথিন পেপার ব্যবহার করেন। এরূপ পলিথিন পেপার দিয়ে তৈরি গ্রিন হাউস বা পলি হাউস এখন যথেষ্ট দেখা যায়। গ্রিন হাউসের ব্যবহার প্রথম শুরু হয় শীতপ্রধান দেশগুলিতে। ওইসব দেশগুলিতে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে ফসলকে, বিশেষ করে সবজি ফসলকে রক্ষা করার জন্য এর ব্যবহার শুরু হয়। এটি ঠান্ডার ক্ষতিকর প্রভাব থেকে ফসলকে রক্ষা করে। এছাড়া অসময়ের বৃষ্টিপাত, ঘন কুয়াশা, তীব্র বায়ু প্রবাহ, এমনকি কীটপতঙ্গ থেকেও গাছকে রক্ষা করে। বিভিন্ন প্রযুক্তির সাহায্যে কৃত্রিম পরিবেশ তৈরি করে গ্রিন হাউসের মধ্যে অসময়ে সবজি চাষ করে অধিক লাভ করা যায়। ভিতরের পরিবেশ নিয়ন্ত্রণের জন্য পাখা, কুলার, জলের ফোয়ারা, হিটার প্রভৃতি ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন কোনো নিয়ম নেই, ব্যবহারকারী তার নিজের সুবিধা মতো এগুলি ব্যবহার করেন। এই পলি হাউসটি দেখুন, এখন বর্ষাকাল, কোথাও ফুলকপি দেখতে পাবেন না, কিন্তু এর ভিতরে বড় বড় ফুলকপি গাছ। হয়তো কিছুদিনের মধ্যে ফুলও এসে যাবে। স্ক্রিনের এই পলি হাউসটি কোনোরূপ আলাদা যন্ত্রপাতি ছাড়া তৈরি করা হয়েছে। একটি আদর্শ গ্রিন হাউসের ছাদ অন্তত 12 ফুট উঁচু হয়ে থাকে। আড়াআড়ি 20 ফুট, লম্বায় 40 থেকে 60 ফুট। ছাদটি গোলাকার করা হয় যাতে ভিতরে তাপমাত্রা সহজে কমে না যেতে পারে। আবার খুব গরমের সময় উষ্ণ বায়ু বের করার জন্য এই পলি হাউসের ছাদ যেমন করা হয়েছে তেমন করতে পারেন। প্রখর রোদের থেকে গাছকে বাঁচাতে সবুজ নেট দিয়ে ছায়া করে দিতেও পারেন। শুধুমাত্র পলি হাউস ব্যবহার করেই বিভিন্ন শীতকালীন সবজি যেমন পালং শাক, ধনিয়া পাতা, ফুলকপি, শসা, বরবটি, টমেটো, আগাম চাষ করে বেশি লাভ করতে পারেন। এই ধনিয়া শাকের কথাই চিন্তা করুন। গরমের সময় এর প্রচণ্ড চাহিদা থাকে, কিন্তু প্রচণ্ড গরমে এর অঙ্কুরোদ্গম সম্ভব হয় না। এক্ষেত্রে পলি হাউস একটি সমাধান হতে পারে। আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগিয়ে গ্রিন হাউস করে চাষ করার সময় খরচের কথা মাথায় রাখতে হয়। তাহলে বন্ধুরা, আমরা গ্রিন হাউস ব্যবহার করব গাছের উপযুক্ত পরিবেশ তৈরি করে অসময়ে গাছ চাষ করার জন্য। গ্রিন হাউসের একটি প্রধান অসুবিধা হলো এর মধ্যে ছত্রাকের উৎপাত একটু বেশিই হয়। ছোটোখাটো পলি হাউস বা গ্রিন হাউস করতে চাইলে এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে।
কিন্তু যদি বাণিজ্যিকভাবে প্রচুর খরচ করে করতে চান তাহলে কোনো সরকারি প্রকল্প থেকে অবশ্যই ট্রেনিং নেবেন। উপযুক্ত ট্রেনিং ছাড়া শুধুমাত্র ইউটিউব ভিডিওর উপর নির্ভর করে গ্রিন হাউস বা পলি হাউস তৈরি না করাই ভালো। যা হোক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন। লাইক শেয়ার করতে ভুলবেন না যেন।